খোয়াই জেলার জুমবাড়ি এলাকায় গভীর রাতে বন্য হাতির আক্রমণে এক মহিলার মর্মান্তিক মৃত্যু ঘিরে শনিবার ভোর থেকেই চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাতের অন্ধকারে আচমকা হাতির হানায় গুরুতরভাবে আহত হন ওই মহিলা। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মৃতদেহ নিয়ে মুঙ্গিয়াকামি এলাকায় পথ অবরোধে সামিল হন তারা। দীর্ঘ সময় ধরে চলা এই অবরোধে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় এবং উত্তেজনা চরমে ওঠে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বারবার হাতির উপদ্রবের বিষয়ে বন দপ্তর জানানো হলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ। এটা রামকৃষ্ণপুর। হ্যাঁ, কি যে ঘটনা হয়েছে বললে রাত্রে গণেশ আয়া মারা লাইছে। কটার সময় ছিল? আড়াইটার সময়, আচ্ছা, রাত্রে আড়াইটা। কয়টাই ছিল? একটা গণেশ কি যা করছে প্রথমে? এহেন এরা এনো আইয়াছে, এরা এনো লাগল পাইছে এরা মারা লাইছে। তারা কোন ঘরে আছিল? এই গরুই এই ঘরটা ছিল। এই গরুই এই ঘরের ভিতরে প্রথম হামলা করছে আয়া? হ্যাঁ, হামলা করছে প্রথম হাতি এই ঘরে? হামলা করছে। এরপরে হামলা করছে পরে এরপর বাইকে আইছে, এহেন বাইকে আইছে, এরা বাইকে কোল পাইছে না, এরপর এহেন মারা লাইছে। আপনারা কই আসছিলেন? আমি এই ঘরের ভিতরে আসলো, বাইরে হইতে আসছে না, এহেন দাঁড়াই রয়েছে সামনে, ঘরে থেকে বাইরে হইতে আসছে না। বন দপ্তরে কোনো কর্মী আইসেনি এখন পর্যন্ত? হ্যাঁ, বন দপ্তরে কোনো কর্মী আইসেনি এখন পর্যন্ত? আইসে না, আইসেনি। আইসে না। আপনার নাম কি? অজিত বর্মা। আপনার কি হয়? হ্যাঁ, আপনার কি হয় যে মারা গেছে? মা নাম কি? মণিমালা। বয়স? বয়স 17 হইব। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তবে পরিস্থিতি তখন এতটাই উত্তপ্ত ছিল যে ক্ষুব্ধ জনতা তাদের ঘিরে বিক্ষোভ দেখায় এবং উগরে দেয় তীব্র ক্ষোভ। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ওপরও চড়াও হওয়ার অভিযোগ ওঠে। কোনো রকমে সেখান থেকে সরে যেতে বাধ্য হন সংবাদকর্মীরা। পরিস্থিতির অবনতি হলে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় মুঙ্গিয়াকামি থানার বিশাল পুলিশ বাহিনী। কি দিয়েছে ঘটনা? আমরা একটা খবর পাইছি যে জুমবাড়ি এলাকায় হাতির আক্রমণে মৃত হয়েছে এক মহিলা। খবরটা সংগ্রহ করলাম। তারপরে রাস্তা অবরোধ করলো তারা। রাস্তা অবরোধ আমরা ফুটেজ কভার করছি। হঠাৎ কইরা তারা ভাঙচুর চালাইছে অফিস কাছারিতে। কোন অফিস? এটা বন দপ্তরের অফিস। সেখানে আমরা ফুটেজ কভার করতে গিয়েছিলাম। হঠাৎ করে চড়াও হয়েছে আমার উপর যে কেন আমরা ফুটেজ নিচ্ছি, ফুটেজ ডিলিট করো। আমরা বলছি যে হ্যাঁ, ফুটেজ ডিলিট করে দেবো, সেটা আমার প্রয়োজন না, আমার প্রয়োজন যেটা ততটুকুই রাখবো। কিন্তু হঠাৎ চড়াও হয়ে না এক্ষুনি করো। উশৃঙ্খল কিছু যুবক ছিল, মানে কথা শুনতে রাজি না, তারা এমনভাবে চড়াও হয়েছে, মানে চারিদিক থেকে আক্রমণ শুরু করলো যে আমার কথা বলার সুযোগ নেই। তারা কি মারধর করছে? হ্যাঁ, আমার পায়ে বাড়ি বসছে, হাতে একটা বাড়ি বসছে, তারপরে এই সাইডে পড়ছে একটা মোবাইলে বাড়ি পড়ছে। মোবাইলটা আমি দেখছি না, আমি লক্ষ্য করছি না, আমি পকেটে আছে মোবাইল, আমি খেয়াল করছি না। কোন হাউসের আপনি? সংবাদ নাম কি আপনার? নরেন চক্রবর্তী। ডিপ্রামথাও আছে। আচ্ছা, So this shouldn't be taken politically. কত বছর ধরে এই এলাকার মধ্যে হাতির এমন উপদ্রব চলছে? এটা আমি বলতে ঠিক পারেন? জানি না, কিন্তু আমি জিজ্ঞাসা করছি আজকে গত 20-25 বছর ধরে এই সবগুলো হইতেছে। এটা এবং এটা ফার্স্ট ইনসিডেন্ট না। নট লেস দেন 15-16 জন অলরেডি মারা গেছে। আর রিগার্ডিং অ্যানিমেলস, এটা তো আলাদাই। So government should take a step that this type of things doesn't repeat again. খোয়াই জেলায় চলতি বছরের প্রথম 4 মাসে বন্য হাতির আক্রমণে দ্বিতীয় মৃত্যুর ঘটনা সামনে আসায় নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ। বনাঞ্চল সংকুচিত হওয়া, খাদ্যের অভাব এবং মানুষের বসতি ক্রমশ জঙ্গলের কাছাকাছি বিস্তৃত হওয়ার ফলে হাতির দল প্রায়শই জনবসতিতে ঢুকে পড়ছে। এর ফলে বাড়ছে হাতি মানব সংঘাত, যা পরিণত হচ্ছে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনায়। বিশেষজ্ঞদের মতে খোয়াই জেলায় ক্রমবর্ধমান হাতির গতিবিধির পেছনে পরিবেশগত ও মানব সৃষ্ট একাধিক
কারণ রয়েছে। বনভূমি উজাড়, অবৈধ দখল এবং প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের বিঘ্ন হাতিদের বাধ্য করছে বিকল্প খাদ্যের সন্ধানে গ্রামে ঢুকতে। ফলে অনিবার্য হয়ে উঠছে সংঘাত। স্থানীয়দের দাবি, কেবলমাত্র ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়া নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে হাতির গতিপথ নির্ধারণ, বৈদ্যুতিক বেড়া, সতর্কীকরণ ব্যবস্থা এবং দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। 4 মাসে দ্বিতীয় মৃত্যুর ঘটনা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে সমস্যাটি আর বিচ্ছিন্ন নয়, বরং এটি পরিণত হচ্ছে একটি ধারাবাহিক সংকটে। এই প্রেক্ষিতে প্রশাসনের সক্রিয় ও সমন্বিত উদ্যোগেই একমাত্র উপায় বলে মনে করছেন সচেতন মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।